বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিমদের চলে যাওয়া তারিখ বিজয়ের এক এমন কাহিনী যেখানে এই পৃথিবীর যে কোনো কোণাতে কোনো না কোনো মুসলিম বীর বাহাদুর যোদ্ধা ইসলামী পতাকা পুঁতে দিয়ে ইসলামিক সালতানাতের বুনিয়াদ রেখেছিলেন। আর শুধু প্রতিষ্ঠিত করেই ক্ষান্ত ছিলেন না, বরং এই সালতানাতগুলোকে এত ভীষণ শক্তিশালী বানিয়েছিলেন যে শত্রুপক্ষ আক্রমণ করা তো দূরের কথা, এই সমস্ত সাম্রাজ্যের দিকে তাকাতে পর্যন্ত ভয় করত। তো আজকের আমাদের ভিডিওর সাবজেক্ট এটি, তারিখে প্রতিষ্ঠিত হওয়া 10টি বড় শক্তিশালী মুসলিম সালতানাত। এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়া 10টি বড় শক্তিশালী সালতানাতের মধ্যে প্রথম নম্বরে আসে খেলাফতে রাশেদা বা রাশিদুন ক্যালিফেট, যেটি পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর স্থাপনা করা হয়েছিল। এই সাম্রাজ্যের প্রথম শাসক ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এরপর এই খেলাফতের সিংহাসন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামলেছিলেন। এই খিলাফতের সবচেয়ে বিশেষ কথা এটি ছিল যে এটি সম্পূর্ণ মুসলিম পৃথিবীতে একমাত্র সাম্রাজ্য ছিল যার সংবিধান সম্পূর্ণভাবে কোরআন এবং হাদিসকে বানানো হয়েছিল। মানে যে কোনো সিদ্ধান্ত কোরআনকে ছাড়া নেওয়াই হতো না, কোরআনের কথাই সর্বশেষ কথা ছিল। এছাড়াও এই সালতানাতের আর একটি বিশেষত্ব এমন ছিল যে এই সালতানাতের খালিফা মানে এর পরবর্তী খালিফা কোনো খালিফারই পুত্র হতো না বা তার বংশধরদের কেউ হতো না, বরং এখানে সেই খলিফা হতেন যাকে মদিনার বিশেষ বিশেষ ব্যক্তিরা মাশওয়ারা করে ঠিক করতেন। এই খিলাফত সেই সময় এই পৃথিবীর মোটামুটি 64 লক্ষ কিলোমিটার অঞ্চলের উপর রাজত্ব করেছিল। বিশেষভাবে এই খিলাফত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল। এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়া 10টি বড় শক্তিশালী সালতানাতের মধ্যে দ্বিতীয় নাম উমাইয়া সালতানাতেরই উঠে আসে, আর যেটিকে আমরা বানু উমাইয়া সালতানাতের নাম অনুসারে জেনে থাকি। বানু উমাইয়া হেজ্জাজের কুরাইশদের একটি ভীষণ ধনশালী কাবিলা ছিল। সালতানাতের রাশেদার পর বানু উমাইয়া তারিখে প্রতিষ্ঠিত হওয়া একটি এমন মুসলিম সালতানাত ছিল যেটি এই পৃথিবীর 1,11,00,000 কিলোমিটার অঞ্চলের উপর রাজত্ব করেছিল। এর বুনিয়াদ 661 খ্রিস্টাব্দে হজরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখেছিলেন। কিন্তু অন্যান্য সালতানাতগুলির মতো এটিও একটি বড় অঞ্চলে বিস্তার হওয়ার পরও একটি দীর্ঘ সময় পর্যন্ত রাজত্ব করতে সফল হয়নি, আর যেই জন্য এটি 750 খ্রিস্টাব্দ পর্যন্ত সম্পূর্ণভাবে সমাপ্ত হয়ে গিয়েছিল। যদিও এই খিলাফতের সমাপ্ত হয়ে যাওয়ার পর এই খিলাফতেরই শেহজাদা আব্দুর রহমান আত্তাখিল স্পেনের শাসন প্রতিষ্ঠা করতে সফল হয়েছিলেন, আর যেখানে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত উমাইয়া সালতানাত নামে প্রতিষ্ঠিত ছিল। এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটিও জানিয়ে রাখি যে এজিদ কারবালার ময়দানে হাসান হোসেনকে শহীদ করেছিল, সেই এজিদ এই সালতানাতের দ্বিতীয় বাদশাহ ছিলেন। এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়া 10টি বড় শক্তিশালী সালতানাতের মধ্যে তৃতীয় নম্বরের নাম আব্বাসিয়া সালতানাতেরই উঠে আসে, আর যেটিকে বেশিরভাগ মানুষ আব্বাসি ক্যালিফেটের নাম অনুসারে জেনে থাকেন। এর বুনিয়াদ 750 খ্রিস্টাব্দে রাখা হয়েছিল, আর মোটামুটি 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সালতানাত প্রতিষ্ঠিত ছিল। আপনার এটি জেনে হয়তো আশ্চর্য মনে হবে যে সালতানাতে আব্বাসিয়াই এই পৃথিবীর একমাত্র মুসলিম সালতানাত যেটি 1,16,00,000 কিলোমিটার অঞ্চলের উপর রাজত্ব করতে সফল হয়েছিল। আর এটি সেই সালতানাত ছিল যার সময়ে মুসলিমদের সময়কে গোল্ডেন এজের নাম ধরে রাখা হতো, কেননা সালতানাতে আব্বাসিয়ার সময়ে মুসলিমরা সায়েন্স, জ্যোতির্বিদ্যা এবং সাহিত্যে ভীষণ দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই সময় ইউরোপের ঈসাইরা পর্যন্ত এখানে শিক্ষা গ্রহণ করতে আসতো। আর সেই জন্য আপনি দেখবেন ইসলামী ইতিহাসের বেশিরভাগ বড় বড় বৈজ্ঞানিক সালতানাতে আব্বাসিয়ার সময়ে জন্মেছিলেন। আপনার এটি জেনে হয়তো আশ্চর্য মনে হবে যে সালতানাতে আব্বাসিয়ার রাজধানী বাগদাদকে সেই সময় জ্ঞানের ঘর বলা হতো, কিন্তু দুর্ভাগ্যের কারণে 1288-তে হালাকু খান সালতানাতে আব্বাসিয়া রাজধানী বাগদাদকে নিজের পায়ের নিচে দাবিয়ে মুসলিমদের সেই গোল্ডেন এজকে ডার্ক এজ বা অন্ধকার যুগে পরিণত করেছিল। এই খিলাফত আব্বাসিয়া বংশধরদের মধ্যে দুজন ভাই সাফা এবং আবু মনসুর জাফর স্থাপনা করেছিলেন। এই খিলাফত বানু উমাইয়ার শাসকদের পরাজিত করার পর স্থাপনা করা হয়েছিল। এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়া 10টি বড় শক্তিশালী সালতানাতের মধ্যে চতুর্থ নম্বরে দৌলতি ফাতিমারই নাম উঠে আসে, আর যেটিকে আমরা ফাতিমা ক্যালিফেটের নাম অনুসারে জেনে থাকি। খিলাফতে ফাতিমার স্থাপনা 909 খ্রিস্টাব্দে আবদুল্লাহ আল মেহেদি নামের এক ব্যক্তি রেখেছিলেন। যদিও বেশিরভাগ ঐতিহাসিকরা এটি মনে করেন যে আবদুল্লাহ আল মেহেদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবজাদি হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধরদের মধ্যে ছিলেন, আর এই জন্যই এই সালতানাতের নাম ফাতিমি সালতানাত রাখা হয়েছিল। যদিও এর মধ্যে ঐতিহাসিকদের সামান্য মতপার্থক্য আছে। এই সালতানাত আফ্রিকার পশ্চিম দিকের শহর গেরোয়ানে স্থাপিত হয়েছিল। এই সালতানাতের বুনিয়াদ রাখা আবু আবদুল্লাহ আল মেহেদি তারিখের ইতিহাসে মেহেদি নামে সম্বোধিত ছিলেন। এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়া 10টি বড় শক্তিশালী সালতানাতের মধ্যে পঞ্চম নম্বরে আইয়ুবী সালতানাতেরই নাম উঠে আসে।
সালতানাতে আল আইয়ুব কুর্দিদের মুসলিম বংশধরদের একটি সাম্রাজ্য ছিল, যেটি 12 এবং 13 শতাব্দীতে মিশর, শাম, সিরিয়া, ইয়ামান, মক্কা মুকাররমা, হিজ্জাজে মুকাদ্দাস এবং ইরাকের উপর রাজত্ব করেছিল। আইয়ুবী সালতানাতের সর্বশ্রেষ্ঠ শাসক সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর চাচা শেরকো, যিনি নুরুদ্দিন জঙ্গির একজন বাহাদুর সেনাপতি ছিলেন আর যিনি 1179 খ্রিস্টাব্দে মিশরকে বিজয় করেছিলেন। এই সালতানাতের নাম শেরকো এর ভাই এবং সালাহুদ্দিন আইয়ুবীর বাবা নাজিমউদ্দিন আইয়ুবীর নাম অনুসারেই আইয়ুবী সালতানাত রাখা হয়েছিল। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী মিশরে ফাতিমা সালতানাতের সমাপ্ত করে 1174 খ্রিস্টাব্দে নুরুদ্দিনের মৃত্যুর পর দামেস্কের উপর কবজা করে সিরিয়াকেও নিজের অঞ্চলের মধ্যে যুক্ত করে নিয়েছিলেন। আপনি এটি জেনে হয়তো আশ্চর্য মনে করবেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর সালাহুদ্দিন আইয়ুবী একমাত্র শাসক ছিলেন যিনি ঈসাইদের হাত থেকে 1187 খ্রিস্টাব্দে সেলিবিদেরকে খুবই শোচনীয়ভাবে পরাজিত করে বাইতুল মুকাদ্দাসকে ছিনিয়ে নিয়েছিলেন, আর যেই কারণে তিনি সেই সময় সমগ্র পৃথিবীর সামনে বিখ্যাত হয়ে উঠে এসেছিলেন। এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়া 10টি বড় শক্তিশালী সালতানাতের মধ্যে 6ষ্ঠ নম্বরের নাম মামলুক সালতানাতের উঠে আসে। এই সালতানাত মিশর, লেভান্ট, তিহামা ও হেজ্জাজ জুড়ে বিস্তৃত ছিল। মামলুকরা সাধারণত কুমান, কিপচাক, সিরকাশিয়ান ও জর্জিয়ান দাস বংশধর। এই বংশের বিখ্যাত শাসকদের মধ্যে সাজার আল দুর, ইজাদ-দ্দিন আইবক এবং বাইবার্সের মতো শাসকরা উপস্থিত ছিলেন। সাধারণ মুক্ত মিশরীয় মুসলিমদের চেয়ে মামলুকদের সামাজিক অবস্থান অনেক উপরে ছিল। মামলুক সিপাহীদের কাজ ছিল মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীকে খুঁজে খুঁজে শাস্তি দেওয়া, এবং তারা বিশেষভাবে আইয়ুবী সালতানাতের হয়ে কাজ করতেন। এই সিপাহীরা সময়ের সঙ্গে সঙ্গে এতটাই বাহাদুর বীর সিপাহীতে পরিণত হয়েছিলেন যে যারা একই সময়ে একের থেকেও বেশি শাসন ব্যবস্থা হাতে পেয়েছিলেন। আইয়ুবী সালতানাতের পতনের পর 1517 সালে ওসমানিয়া সাম্রাজ্যের মিশর বিজয়ের আগে পর্যন্ত মামলুকরা ক্ষমতায় ছিল। আপনার এটি জেনে হয়তো আশ্চর্য মনে হবে যে 1192 খ্রিস্টাব্দে তরাইনে দ্বিতীয় যুদ্ধে হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে 1206 খ্রিস্টাব্দে হিন্দুস্তানের জমিনে যেই মুসলিম কমান্ডার কুতুবউদ্দিন আইবক নিজেকে স্বাধীন সুলতান ঘোষণা করে প্রথম সুলতানে হিন্দে পরিণত হয়েছিলেন এবং দাস বংশের প্রতিষ্ঠাতা করেন, যেটি 1290 পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল, সেই সুলতান কুতুবউদ্দিন আইবক এই মামলুক সালতানাতেরও একজন গোলাম ছিলেন। এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়া 10টি বড় শক্তিশালী সালতানাতের মধ্যে 7ম নম্বরের নাম সালতানাতে তৈমুরি বা তিমুরাত সালতানাতেরই উঠে আসে। তৈমুরি সালতানাত একটি এমন সালতানাত ছিল যেটি নিজের সময়ে মোটামুটি 40 লক্ষ কিলোমিটার অঞ্চলের উপর রাজত্ব করেছিল। এই সালতানাত এতটা বড় ছিল যে আজকের বর্তমান সময়ে কয়েকটি বড় বড় দেশ এই সালতানাতের ভিতরে প্রবেশ করে ফেলবে। এই সালতানাতের স্থাপনা ইতিহাসের সেই শক্তিশালী বীর যোদ্ধা করেছিলেন যাকে আজ সমগ্র দুনিয়া আমির তৈমুর বা তৈমুর লংয়ের নাম অনুসারে জেনে থাকে। সেই আমির তৈমুর, যাকে ইতিহাসের পাতাতে একদিকে সবচেয়ে বড় বিজয়ী হিসেবে গণ্য করা হয়ে থাকে, আবার দ্বিতীয় দিকে এই পৃথিবীর সবচেয়ে অত্যাচারী শাসক হিসেবে ধরা হয়ে থাকে। আমির তৈমুরের শক্তি আর তার অত্যাচারের কাহিনী আপনি শুধুমাত্র এই কথা থেকেই লাগাতে পারেন যে আমির তৈমুর হিন্দুস্তানে অবস্থিত থাকা দিল্লি শহরে তো বিধ্বংসতা সৃষ্টি করেছিলেনই, আবার এর সঙ্গে সঙ্গে সালতানাতে ওসমানিয়ার সুলতান বায়েজিদ ফার্স্টকেও আঙ্কারার যুদ্ধে হারিয়ে খাঁচার মধ্যে বন্দী করে নিয়েছিলেন। এই যুদ্ধে হারার পর সালতানাতে ওসমানিয়ার এত ভীষণ পরিমাণে ক্ষতি হয়েছিল যে যার কারণে ওসমানিয়ার সাম্রাজ্য কয়েক দশক পিছনে পৌঁছে গিয়েছিল। কিন্তু আমির তৈমুরের এই সালতানাত তার মৃত্যুর পর অযোগ্য শাসকদের কারণে খুবই তাড়াতাড়ি সমাপ্ত হয়ে যায়। এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়া 10টি বড় শক্তিশালী সালতানাতের মধ্যে 8ম নম্বরের নাম সেলজুক সালতানাতেরই উঠে আসে। আল সালাজিকা বা সেলজুক একটি এমন মুসলমান সাম্রাজ্য যারা 10ম শতক থেকে নিয়ে 14দশ শতক পর্যন্ত মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্য শাসন করেছিল। এই মহান সালতানাতের স্থাপনা সুলতান তুগরিল বেগ করেন, যিনি জাতিতে অগুজ তুর্কি ছিলেন। সুলতান মালিক বেগ এর শাসনকালে এই সাম্রাজ্য অর্ধ পৃথিবী পর্যন্ত বিস্তৃত ছিল। এটি শেষ মুসলিম সালতানাত ছিল যেটি আব্বাসিয়া সালতানাতের সমাপ্ত হওয়ার পর সমস্ত ইসলামী পৃথিবীকে এক মার কাজের তলায় একত্রিত করেছিল। এই সালতানাত একদিকে চীন থেকে নিয়ে দ্বিতীয় দিকে খোয়ারিজম এবং বুখারা পর্যন্ত বিস্তৃত ছিল। এই সালতানাতের শাসিত অঞ্চলগুলো থেকে বর্তমানে 24টি নতুন দেশের সূচনা হয়েছে। এটি ইসলামের তারিখে শেষ কোনো সালতানাত ছিল যেটি সমগ্র মুসলিম বিশ্বকে এক সুতোয় বেঁধে রেখেছিল, আর এই জন্যই তারিখের ইসলামে এই সাম্রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়া 10টি শক্তিশালী সালতানাতের মধ্যে 9ম নম্বরের নাম সালতানাতে ওসমানিয়ারই উঠে আসে, যেই সালতানাতকে আমরা ওসমানিয়া বা অটোমান এম্পায়ারের নামে জেনে থাকি, যেটিকে তুর্কিদের ভাষায় ওসমানিল ড্যাবিলিটি দৌলাতে আলিয়া ওসমানিয়া বলা হয়ে থাকে। এই সালতানাতের স্থাপনা 1299 খ্রিস্টাব্দে আর্তুরুল গাজীর পুত্র ওসমান আওয়াল রেখেছিলেন, আর এই সালতানাত 1683 খ্রিস্টাব্দে 5.2 মিলিয়ন মানে 52 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চলের উপর বিস্তৃত হয়ে পড়েছিল। এই সালতানাত কতটা বড় এবং শক্তিশালী ছিল তার অনুমান আপনি শুধুমাত্র এই কথা থেকে করতে পারেন যে
যখন বিংশ শতাব্দীর শুরুতে এই সালতানাতের সমাপ্ত হয়েছিল, তখন এর সমাপ্ত হওয়ার পর আমাদের এই পৃথিবীতে 50টির থেকেও বেশি নতুন দেশের সৃষ্টি হয়েছিল। এবার আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষও এটি ভাবছেন যে যদিও এর বিস্তার 52,000 কিলোমিটার অঞ্চলের মধ্যেই ছিল, তাহলে এই সালতানাতকে মুসলিম ইতিহাসের সবচেয়ে বৃহৎ সালতানাত কেন বলা হয়ে থাকে? তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে এর পিছনে কারণ অনেকগুলো আছে। একটি কারণ এটিও যে সালতানাতে ওসমানিয়া ইতিহাসের একমাত্র মুসলিম সালতানাত যেটি এতটা বিস্তীর্ণ এলাকাতে এতটা দীর্ঘ সময় পর্যন্ত রাজত্ব করেছিল। আর না হলে তো মুসলিমদের সেই সমস্ত সালতানাত যেগুলো ওসমানিয়া সাম্রাজ্যের থেকেও বেশি অংশ ছড়িয়ে পড়েছিল, কিন্তু তারা বেশি সময় পর্যন্ত রাজত্ব করতে সফল হয়নি। সালতানাতে ওসমানিয়া এই পৃথিবীতে মোটামুটি 600 থেকে 700 বছর পর্যন্ত কন্টিনিউ রাজত্ব করেছিল। এছাড়াও একটি কারণ এমনও যে সালতানাতে ওসমানিয়া কয়েক শতাব্দী পর্যন্ত এই পৃথিবীর সুপার পাওয়ার হয়ে রয়েছিল। আর এটি একমাত্র সালতানাত ছিল যেটি ইউরোপের অনেক অংশকে বিজয় করে নিয়েছিল। না তো শুধুমাত্র বিজয় করেছিল, বরং একটা লম্বা সময় পর্যন্ত ইউরোপে রাজত্বও করেছিল। এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়া 10টি বড় শক্তিশালী সালতানাতের মধ্যে 10ম নম্বরের নাম মুঘল এম্পায়ার বা মুঘল সালতানাতেরই উঠে আসে। মুঘল সাম্রাজ্য এমন একটি সাম্রাজ্য যেটি হিন্দুস্তানের উপর একটা দীর্ঘ সময় পর্যন্ত রাজত্ব করেছিল। এর স্থাপনা 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে হারিয়ে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর করেছিলেন। তারপর তার বংশধররা আস্তে আস্তে এই সাম্রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। 1690 খ্রিস্টাব্দে এই সাম্রাজ্য মোটামুটি 40 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চলের উপর ছড়িয়ে পড়েছিল। মুঘল সালতানাত সেই সময়ে বর্তমান আফগানিস্তান, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের উপর রাজত্ব করেছিল, আর যেগুলোকে একসঙ্গে বলা হয়ে থাকে অখণ্ড ভারত। এই অখণ্ড ভারতের নির্মাণ সর্বপ্রথম আওরঙ্গজেব আলমগীরই করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যের কারণে আওরঙ্গজেব আলমগীর এই সালতানাতের সর্বশেষ শক্তিশালী শাসকে পরিণত হন। কেননা এরপর যে সমস্ত শাসকরা এসেছিল তারা খুবই দুর্বল শাসক ছিল, যেই কারণে এই সালতানাতকে আর শত্রুদের হাত থেকে টিকিয়ে রাখতে সক্ষম হয়নি। আর শেষ পর্যন্ত 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে পরাজয়ের পর ইংরেজরা সম্পূর্ণভাবে এই সাম্রাজ্যকে সমাপ্ত করতে সফল হয়েছিল। এগুলি ছাড়াও যে সালতানাতের নাম বাকি রয়েছে সেগুলি যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা রাখছি আমাদের দেওয়া এই ছোট্ট ইনফোটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। যদি আমাদের দেওয়া ইনফরমেশন আপনার পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করেন, শেয়ার করেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। এছাড়াও যদি আপনি কোনো শাসক অথবা কোনো সাম্রাজ্যের সম্বন্ধে জানতে চান তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আমরা তার সম্বন্ধে ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।